আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনারা? শেরপুর গাড়িদাও। তো আমার এই দোকান পর্যন্ত চলে আসছেন কিভাবে? কিছুদিন আগে শেরপুর গাড়িদাও কম্বল বিতরণ করছিলেন, সেখান থেকে কম্বল পাইছিলাম, তো সেখান থেকে ঠিকানাটা নিয়ে আসছি। ও আচ্ছা, আজকে আসছেন কি মনে করে? আজকে আসছি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য। কি সমস্যা? শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্ট ব্লক আছে, তারপরে ব্রেন স্ট্রোক করছে 2-3 বার, কিডনির সমস্যা আছে। এত সমস্যা কিভাবে হলো? একটা রোগের থেকে, ডায়াবেটিস থেকে নাকি? ডায়াবেটিস থেকে এগুলো হইছে, ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হইছে। চিকিৎসা করাইতেছেন না? জি, এতদিন যাবত চিকিৎসা করাইলাম, এখন সবকিছু বেঁচে কিনা আজকে এই পর্যন্ত। আচ্ছা, ওনার ইনকাম সোর্স কি? আপনার ছেলে মেয়ে নাই? একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, ব্রেন স্ট্রোকের কারণে হাত এই সাইডটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, মানে ওই সাইডটা হ্যাঁ, অবশ হয়ে গেছে। হ্যাঁ, অবশ হয়ে গেছে। আচ্ছা, এখন কি চিকিৎসা করতেছেন? এখন শ্বাসকষ্টের চিকিৎসা করতেছি, ডায়াবেটিস, কিডনির এগুলো চিকিৎসা নিচ্ছি। এটার জন্য কিছু। আপনার কি হয় বাবা? জি, এটা আমার আচ্ছা, বাবা। মা নাই? না, মানে আচ্ছা, ও তো কোনো ভাই বোনও নাই আর? না, আমি একাই। তো উনি আগে কি করতেন? উনি আগে স্টোরলোকের ব্যবসা করতেন। হ্যাঁ, ব্যবসা করতেন। ব্যবসা। এখন তো আর করতে পারে না। এখন এখন 5-7 বছর হলে কোনো কিছু করতে। কিভাবে চলে? যা ছিল তা দিয়ে চললো, এখন সব ফুরাই গেছে, বেঁচে কিনা সব শেষ। আচ্ছা, আমার কাছে কি মনে করে আসছেন? আপনি যদি কিছু সাহায্য করতেন তাহলে ডাক্তার দেখাইতে পারতাম, সুস্থ করতাম। আচ্ছা, তো এগুলা কি রোগের জন্য চিকিৎসা করতেছেন? এখানে শ্বাসকষ্টের রোগ, ডায়াবেটিসের, কিডনির সব ওষুধেরই আছে। ডায়াবেটিসের ইনসুলিন। আচ্ছা, তো আপনারা এখানে যে জিয়া রহমান মেডিকেল সরকারি হাসপাতাল সেখানে যেতেন? সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ওষুধ দিছিল, ওগুলো খেয়ে এতটা মানে হয় না, সব রোগ খুলে বলতে পারি নাই, তো মানে টাইম দেয় না অত, এর জন্য ওখানে গেছিলাম। এখান থেকে আবার এই ওষুধগুলো লিখে দিছে, 2টা স্প্রে দিছে, এগুলা খায় এখন একটু। কি শ্বাসকষ্টের জন্য কি দিছে? নেবুলাইজার দিছে, ইনজেকশন দিছে কটসন, তারপর হচ্ছে 2টা অ্যাজমাসল ইনহেলার দিছে। কেমন দেখি? নেবুলাইজার মেশিন, ইনহেলার এমনি যদি ব্যবহার করা যায় তো নেবুলাইজার মেশিন লাগবে? নেবুলাইজার মেশিনও দিতে বলছে, ইনহেলার 2টাও দিতে বলছে। নেবুলাইজার মেশিন মানে নেবুলাইজ করতে বলছে দিনে 4 থেকে 5 বার। আচ্ছা, ইনহেলারও সাথে দিতে বলছে। এটা তো সাময়িক সমাধান, আর 5টা পরীক্ষা দিছে। তো এখন তো এনার অনেক টাকার প্রয়োজন, তো আমরা চ্যানেল থেকে যদি কিছু সাহায্য সহযোগিতাও করি তো যেটা সামান্য হয়তো কত 5-7 হাজার টাকা এরকম, তা দিয়ে কি আপনাদের কোনো উপকার হবে? ওষুধটা খাওয়া এখন দেখতে পারি কি অবস্থা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা সরাসরি আমার এখানে আসছেন না কোথাও আসছিলেন? না, আপনার এখানে আসছে। এই শেরপুর থেকে জি। সরাসরি আসছেন? ওনা তো এই অবস্থায় জার্নি করা, শেরপুর থেকে তো এখানে প্রায় 20-25 কিলো রাস্তা, 30 কিলো রাস্তা। কি দিয়ে আসছেন? বাসে। আচ্ছা, দর্শক এরকম প্রতিনিয়ত আমাদের কাছে বাসায় আসে, আবার আমার এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে আসছে, এখন আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের শেরপুর কোন জায়গায় বাড়ি? শেরপুর গাড়িদাও। হ্যাঁ, গাড়িদাও আমি বেশ কয়েকদিন আগে গেছিলাম, তো ওই কম্বলের সময় আপনি আসছিলেন না? আচ্ছা, কম্বল পাইছেন আপনারা? আচ্ছা, ওই দিন আমাদের একটা অনুষ্ঠানও করা হয়েছিল, খানা খাইছিলেন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের এই ইনহেলার, তারপরে এখন ইমার্জেন্সি লাগতেছে নেবুলাইজার মেশিন। নেবুলাইজার মেশিন আর এই যে ইনজেকশনগুলো দেওয়া। ইনজেকশনগুলোর দাম কত? ইনজেকশন এক একটা হচ্ছে এটা 55 মানে 55 টাকা করে।
আচ্ছা এক পিস, এটা 10টা দেওয়া লাগতেছে। আর এটা হচ্ছে এখনো জানতে পারিনি আমি। আচ্ছা আর এই যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে 55 টাকা, 60 টাকা পিস। আর এই টেস্টগুলো করা লাগতেছে। এই দুটো টেস্ট, 5টা টেস্ট, 5টা টেস্ট। 5টা টেস্ট করানোর পরে দেখবে যে কি সমস্যা, তারপরে হয়তো ওষুধ ওষুধ চেঞ্জ চেঞ্জ করে করবে। দিবে। আর এই দুইটা কি চলবে, দুইটা আচ্ছা ঠিক আছে। ইনহেলার। এখন রোগী মানুষ আসছেন অত দূর থেকে, আমিও কিছু বলতে পারতেছি না। আচ্ছা অলোক এদিকে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে কিছু হেল্প করতেছি, আর বাকি আপনারা অন্য জায়গা থেকে নিন। তো যাই হোক, আমরা এই যে এখন জাকাতের সময়, তো হয়তো জাকাতের ফান্ড থেকে আপনাদেরকে আমি 1010 টাকা ব্যবস্থা করবো নি, আর বাকি আপনারা চালাই নিন, ঠিক আছে না ইনশাল্লাহ? ঠিক আছে। আচ্ছা, দোয়া করি একটু আমরা। মাসে মাসে আমাকে একটু দেখেন। ওভাবে মাসে যদি মাসে হয়, কথা তো আমরা কিছু বলতে পারবো না বাবা। তো ওভাবে যদি হয় আমরা তাহলে একটু আমাকে দেখেন। দেখি এর ভিতরে এই যে রমজানের কিছু চাল ডাল আসলে আমরা দিবনি, ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, এই পরিবারটার পাশে যদি আপনারা কেউ দাঁড়াইতে চান, তাহলে তোমাদের একটা নাম্বার বলো তো বাবা। 01920351755। আচ্ছা আবার বলো। 01920351755। আচ্ছা দর্শক, ওনাদের এই নাম্বারটা আমরা পারলে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা এই রুগীটা কেউ নাই, তার একটাই মেয়ে আছে, মেয়েটার মা নাই, তো এখন তার বাবাকে ধরে আইকরা আছে। তুমি কিসে পড়ো বাবা? আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করছি, তারপর আর রেগুলার জন্য পড়াশোনা করতে পারো নাই? আচ্ছা, এখন তোমার বাবা দেখাশোনাই করো? জি। আচ্ছা, এমনি তুমি কিছু করতে পারো বাসায়? কোনো কাজ করতে পারবা? যেমন মনে করো কাপড় সেলাই করা, মেশিন দিলে কাপড় হ্যাঁ, সেলাই করতে পারবো। পারবা? জি পারবো। আমাকে ওই দিক দিয়ে হেল্প করলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব এরকম কাউকে মানে স্বাবলম্বী করার চেষ্টা করি, যে তুমি যদি কিছু ইনকাম করো তাহলে তোমার বাপেকেও চালাতে পারবা। জি জি। তো ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর ফোনটা কে ধরবে? আমার বাবাই ধরবে। আচ্ছা ঠিক আছে। তো পুরুষ মানুষ ধরলেই ভালো হয়। ফোন ধরে দয়া করে কেউ কাউকে বিরক্ত করবেন না, উনি অসুস্থ মানুষ। পারলে সাহায্য করবেন, না পারলে দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। মামনি তোমরা করো, এখানে ইফতার করে তারপরে যাও, ঠিক আছে ইনশাল্লাহ। আসলে আমার শোরুম পর্যন্ত তো আমি আসলে নিয়ে আসি না, আপনাদেরকে যাইতে বলতাম আমার বাসায়, কিন্তু অসুস্থ রোগী দেখে এই জন্য যাইতে বললাম না। তো আমার কাছে আসলে রমজানের মানে কিছু জাকাতের ফান্ড আছে, ওখান থেকে আমি 1010 টাকা দিতেছি। আপাতত আপনারা চিকিৎসা চালায় যান, ঠিক আছে না বাবা? আর এটা ওই কানাডা থেকে একজনের জাকাতের ফান্ডে কিছু টাকা আছে, আমি সেখান থেকে 10,000 টাকা দিলাম। আমরা তো সাধারণত তাদের সাথে, তারা দিছে যে আপনার যারা জাকাতের উপযুক্ত তাদেরকে, আমি মনে করি যে একটা অসুস্থ মানুষ তার সব কিছু বেঁচে কিনা শেষ সম্বল তো শেষ করছে, এখন বেচার মতো আর কিছু নাই। আচ্ছা, এখানে 10,000 টাকা আছে। এই ডান হাত চলে না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খাওয়া দাওয়া কি মানে উঠায় খাওয়া? উঠায় খাওয়া, আবার নিজে এইভাবে খায়। তারপরে হাতের একটু ব্যায়ামের জন্য নিজে। ঠিক আছে, অসুস্থ মানুষ। এই যে কানাডা থেকে একজন দিছে, উনি নাম বলতে অনিচ্ছুক, এই জন্য নাম বললাম না। তো তার জন্য দোয়া করেন, আর ওনার পরিবারের সবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন তাদেরকে সর্ব অবস্থায় হেফাজত করে। আর সব সময় নামাজ পড়বেন, ইস্তেগফারের উপরে থাকবেন। তো আসলে যে রোগগুলা, এগুলা সব কিছু তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভালো করেন আল্লাহ, মালিক কে? আল্লাহ।
ওষুধ যে দিছে উনি ভালো করবে। এই যে ওষুধপাতি টাকা পয়সা এগুলো সব কিছু উসুল্লা, এই উসুল্লা হিসেবে আমরা দিলাম। আর আরেকজনের কি হলো, জাকাতটা আদায় হয়ে গেল। তো ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, আপনারা ওনার স্ক্রিনের নাম্বার থাকবে, আপনারাও যদি পারেন একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ। কোথায় থেকে আসছেন? আমি ঘুঘুমারি থেকে আসছি, কুতুবপুর ঘুঘুমারি। কুতুবপুর ঘুঘুমারি? হ্যাঁ। এত দূর থেকে এখানে কি মনে করে? আমি অসহায়, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার স্বামী একটা অটো কিনে দিছি, কিন্তু অটোটা হলে নষ্ট হয়ে গেছে। আর ব্যাটারি কিনবো, সেই জন্য সাহায্য চাইতে আসছি। অটোর ব্যাটারি তো, অটো কিনতে পারছেন, অটোর ব্যাটারি কিনতে পারবেন না? পুরাতন অটো কিনে দিছি তো, অটো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য সাহায্য নিতে আইছি আপনাদের কাছে। তা আমার খোঁজ কে দিল? আমি এই মোবাইলের মাধ্যমে ইয়ে করে আসি। আমাদের মোবাইলে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি অটো? অটো রিক্সা না অটো গাড়ি? কি অটো গাড়ি। কয়জনের? 3 জনের। 3 জন চলে, মানে অটো রিক্সা। হ্যাঁ। আচ্ছা, তো এখন কি গাড়ি চলতেছে না? না, এখন গাড়ি চলতে। কতদিন হলো গাড়ি এই পড়ে আছে? ভোটের আগে। ভোটের আগে থেকে গাড়ি পড়ে আছে? হ্যাঁ। তো এটা তো পুরানা ব্যাটারি দিলে ওর উপরে কিছু টাকা দিলেই তো নতুন ব্যাটারি দেয়। ওই জন্যই একটু সাহায্য নিতে আইছি আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো আপনাকে চিনি না, তো আমরা আগে খোঁজ খবর নেই, বা আমার ঠিকানা লিখে দেওয়া যান, আমরা তো ওইদিকে যাই। মাদ্রাসা আছে না? হ্যাঁ। কোন জায়গায়? কুতুবপুর মাদ্রাসাতে আমরা খাইতে যাই। যদি ওই মাদ্রাসার হুজুররা বলে যে এনারা আসলে গরিব, বা আমরা যাই বাড়ি দেখবো, দেখে যদি সেরকম হয়, অনেকেই তো আসে, কিন্তু যাচাই বাছাই না করে আমরা দিব না। দিব ঠিকই, কিন্তু যাচাই বাছাই করে দিব। অনেকেই তো বড় সচ্ছল মানুষ, তারাও আসে, সাহায্য চাইতে আসে। তো ঠিক আছে, ঠিকানা দিয়ে যান, আমরা যাবো না ইনশাল্লাহ। ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।